আসসালামু আলাইকুম। আমি বিজয় বলছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আমি জানি না এই টপিকের উপরে আবারও ভিডিও বানানো ঠিক হবে কিনা। বাট আমি যখন আল্টিমেটলি মার্কেটে ঘুরি বা মার্কেটে যখন আমি যাই বা নতুন ড্রপশিপারদের স্টোর গুলা দেখি, ভাই আমি লিটারেলি মানে অবাক হয়ে যাই যে এই সেম ভুলগুলো আপনারা বারবার করেন কেমনে? সো এই ভুলগুলো যাতে না হয় এটা সতর্ক করার জন্যই কিন্তু আবার আমি এটা আলাদা একটা টপিকস এর উপরে জাস্ট আপনাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছি। আবারও মাথায় রাখবেন আলাদা টপিকস এর উপর ভিডিও বানাচ্ছি তার মানে এটা অবশ্যই ইম্পোর্টেন্ট এবং যারা ড্রপশিপার আছেন ভাই এই ভিডিওটা অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। যারা নতুন ড্রপশিপার আছেন কারণ এই মেক্সিমাম আপনারা এই ৫ টা ভুলগুলো করে থাকেন। তো আমি একেকটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো এবং এর যে সলভিং আছে এই সলভিংটা আপনাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই আপনারা একটা লাইন স্কিপ না করে এই ভিডিওটা পুরোপুরি দেখেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা সবকিছু বুঝে যাবেন। সো আ সামনে যেহেতু রমজান আসতেছে, আপনাদের এই টপিকসটা বুঝাই দিলে হবে কি আপনারা রমজান মাসে একটু ভালোভাবে আপনাদের বিজনেসটাকে গেইন করতে পারবেন। সো চলুন বেশি কথা না বলে ডিরেক্ট ভিডিওতে জাম্প করি। ১ম এ আমি যেটা বলব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রিসার্চ না করা ভাই। আমরা যখন শুরু করি আমরা কোন ধরনের প্রোডাক্ট রিসার্চ করতে চাই না। আমরা ডিরেক্ট যেকোনো ইউটিউবার যেটা বলে দেয় বা কেউ একটা প্রোডাক্ট সাজেস্ট করলো আমরা ওইটা নিয়ে কিন্তু মার্কেটে নেমে যাই। বাট এটা হচ্ছে আমাদের ১ম ভুল। এই কাজটা আমাদের কখনোই করা যাবে না যে প্রোডাক্ট রিসার্চ না করে আমরা বিজনেসে নেমে যাই। ভাই এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা আমাদের একটা প্রফেশনাল বিজনেস। এইটা জাস্ট খালি যেমন তেমন হাবিজাবি কোনো কিছু না। আপনি এত টাকা খরচ করতেছেন জাস্ট আপনার একটা বিজনেস দাঁড় করানোর জন্য। জাস্ট আপনার খালি স্টোরটাকে ঠিকভাবে রান করানোর জন্য। সো অবশ্যই আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে এবং প্রোডাক্ট রিসার্চ করবেন কিভাবে এটা আমি বলে দিচ্ছি। দেখেন বর্তমান ট্রেন্ডিং জিনিসগুলো আমরা কোথায় পাই? অবশ্যই Instagram এ, TikTok এ। আপনাকে অবশ্যই TikTok এবং Instagram এর ভাইরাল প্রোডাক্ট গুলা দেখতে হবে, লিস্ট গুলা দেখতে হবে যে কোন প্রোডাক্টটা আমার প্রবলেম সলভ করবে, কোন প্রোডাক্টটা মানুষের এই টাইমে দরকার। যেহেতু সামনে রমাদান, আপনার মানে ওইভাবে প্রোডাক্ট চুজ করতে হবে যে কোন প্রোডাক্টটা আসলে রমাদানে একটা মানুষের সাহায্য করতে পারে বা কোন প্রোডাক্ট তার হাতের কাছে নাই আমি তাকে দিতে পারবো। ইভেন আমি ২-৩ দিনের মধ্যে তাকে ডেলিভারি করে দিতে পারবো। এরকম আপনাকে প্রোডাক্ট খুঁজতে হবে এবং প্রোডাক্ট রিসার্চ করার আরেকটা যেটা মাধ্যম সেটা হচ্ছে Facebook অ্যাডস লাইব্রেরি। আপনারা আপনাদের এর আগেও আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা Facebook অ্যাডস লাইব্রেরি থেকে প্রোডাক্ট রিসার্চ করবেন। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন সামনে যেহেতু রমাদান সবাই কিন্তু এই রমাদানের প্রোডাক্ট গুলো নিয়েই ফেসবুকে অ্যাডস রান করবে। ঠিক আছে? তো আপনারা যদি রমাদান নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে সেই রমাদান টাইপের অ্যাডস গুলা দেখতে হবে। দেখে কিন্তু ওইখানে আপনারা ইজিলি কিন্তু আপনারা প্রোডাক্ট খুঁজে পাবেন। সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং অনেক টুলস আছে যেগুলা দিয়েও কিন্তু আপনি রিসার্চ করতে পারেন। এর আগে মেইনলি আমি আপনাদের অনেকগুলা টুলস দেখাইও দিছি। অটোডিএস তার মধ্যে একটা বেস্ট একটা আ আপনার হচ্ছে একটা মাধ্যম বা একটা ব্রাউজার। আপনারা চাইলে অটোডিএস এ গিয়ে চেক করতে পারেন। অটোডিএস নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে। চাইলে আপনারা ওই ভিডিওটা দেখেও কিন্তু এটা শিখে নিতে পারেন। এবং সেকেন্ড যেটা অপশন সেটা হচ্ছে স্টোর কপি করা। ভাই আমরা মানুষের স্টোর ডিজাইন যেটা করা থাকে ওটা কপি করে নিয়ে জাস্ট আমাদের স্টোরটা বানিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের মোস্ট ভুল। আমাদের মাথায় রাখতে হবে একটা ক্লিন একটা ওয়েবসাইট, ক্লিন একটা Shopify স্টোর এবং ক্লিন একটা ডিজাইন। ভাই মানুষ এখন হাবিজাবি দেখে আকর্ষিত হয় না। আকর্ষিত হয় আপনার ক্লিন ডিজাইন দিয়ে, ক্লিন সবকিছু দিয়ে দেন হচ্ছে কিন্তু মানুষ আপনার কাছে একটা প্রোডাক্ট বাই করবে। ঠিক আছে? সো অবশ্যই আপনাকে এই স্টোরটাকে আপনাকে মাথায় রেখে দেন হচ্ছে ডিজাইন করতে হবে। ভাই স্টোর হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি আপনি সুন্দরভাবে ক্লিন ভাবে না তৈরি করতে পারেন এটা কিন্তু আপনার কোনোভাবেই মানুষ আপনার কাছে বাই করবে না। কারণ আমরা দেখা যায় যে মেক্সিমাম কপি স্টোর এনে পেস্ট করে দেই জাস্ট এভাবে কারো কাছ থেকে বানায় আনে জাস্ট কপি স্টোর। ভাই কপি স্টোর দিয়ে কাজ হয় না। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনাকে স্টোর বানাইতে হবে। আপনি যদি কপির পিছনে ছোটেন আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। সো কপি জিনিসটাকে প্রপার আপনারা স্কিপ করার চেষ্টা করেন। এবং স্টোরের মধ্যে আমরা যেই ভুলগুলো করি আমরা প্রপার ভাবে ডেসক্রাইব করি না বা ডেসক্রিপশন সুন্দর করে লিখতে পারি না এবং টাইটেল ঠিকভাবে দিতে পারি না। এই জিনিসগুলা ভাই আপনাদের প্রপার রিসার্চ এর দরকার আছে এবং রিসার্চ করে কিন্তু এই জিনিসটা দিতে হবে। দেখেন, একটা প্রোডাক্টের কিন্তু ডেসক্রাইব এবং টাইটেল অনেকটাকে অ্যাট্রাকটিভ করে বা অনেকটাই মানে আপনার সেলিং এর আ রেট বাড়িয়ে দেয়। সো অবশ্যই আপনাকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমার ডেসক্রিপশন এবং টাইটেল যেন সুন্দর হয় এবং সুন্দরভাবে যেন এটা কাজ করে। তাহলে কিন্তু প্রোডাক্ট সেলের কিন্তু আপনার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। আরেকটা যেটা প্রবলেম ভাই আমরা যখন নতুন আসি আমরা কাস্টমারকে সাপোর্ট দিতে চাই না। এটাকে আমরা অবহেলা করি। কারণ যখন আমরা দেখতেছি যে সাপোর্ট দিয়ে কি করব? আমাদের অ্যাডস রান হচ্ছে, আর স্টোর চলতেছে, বিক্রি হবেই। ভাই এভাবে আপনার রিটার্ন কাস্টমার আসবে না এবং আপনার সেল হওয়ার পরিমাণও কম হবে। আপনাকে যখন একটা কাস্টমার এসএমএস দিবে, "এটা কিরকম? এটার সম্পর্কে জানতে চাচ্ছি" বা ব্লা, ব্লা, তখন আপনাকে এই সুন্দর করে ডেসক্রাইব করে দিতে হবে যে এই প্রোডাক্টটা এইজন্য কিন্তু আপনার ইংলিশ স্পোকেন এরও দরকার আছে। সো আপনি যদি ইংলিশ স্পোকেন না পারেন অবশ্যই আপনার অনেক সফটওয়্যার আছে ট্রান্সলেট করার জন্য। ওইটা ইউজ করেন। ওইটা ইউজ করে আপনারা টোটাল সুন্দরভাবে রিপ্লাই করার চেষ্টা করেন। যখন আপনারা সুন্দরভাবে রিপ্লাই করার চেষ্টা করবেন তখন কিন্তু জিনিসটা
মানে অনেক সুন্দরভাবে আপনি সেল করতে পারবেন। সো অবশ্যই আপনাকে কাস্টমার সাপোর্ট দিতে হবে। তাদেরকে আপনার ইগনোর করা যাবে না। আপনার সবসময় ফার্স্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করতে হবে। অবশ্যই কিন্তু ফার্স্ট রিপ্লাই দিবেন এবং আপনাদের যে পলিসি আছে বা আমাদের যে শপের পলিসি থাকে এটা আপনাকে সুন্দরভাবে ক্লিন আকারে লিখে দিতে হবে এবং তাদেরকেও যদি চাই যে ভাই আপনার শপের পলিসি কি? তাহলে আপনার শপের পলিসিটা কিন্তু তাদেরকে সুন্দরভাবে দিতে হবে বা আপনার স্টোরে যদিও পলিসি উল্লেখ করা থাকবেই। তাও যদি তারা দেখতে চায় সুন্দর মতো আপনার পলিসি যা আছে তাদেরকে আপনি দিয়ে দিবেন। তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, আরো মার্জনীয় হবে, দেখতে ভালো লাগবে। সো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা স্কিপ করবেন না। ঠিক আছে? এবং নাম্বার 5 যেটা মোস্ট ইম্পোর্টেন্ট যেটা ছাড়া আপনার কোনোভাবেই সম্ভব না সেটা হচ্ছে Facebook অ্যাডস। এটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে অনেক কথা বলি যে Facebook অ্যাডস, Google অ্যাডস এটা শেখেন, এটা শিখতেই হবে মাস্ট। কারণ ভাই আপনার সেল করার জন্য আপনার অ্যাডস এর উপর নির্ভর হইতেই হবে এবং এটা আপনাকে এখন অ্যাডস নির্ভর হইলে হবে না। এটাকে আপনার কনটেন্ট অ্যাডস নির্ভর হইতে হবে। কনটেন্ট অ্যাডস নির্ভরটা কি? আপনার এখন সবকিছু কনটেন্ট আকারে বিক্রি হয়। সো অবশ্যই আপনাকে ওই প্রোডাক্টের উপরে একটা কনটেন্ট তৈরি করতে হবে যে প্রোডাক্ট আপনি সেল করতে চান। যখন এইটা আপনার কনটেন্ট অ্যাডস হবে তখন কিন্তু জিনিসটা সুন্দর হবে এবং সেল কিন্তু অনেক বেড়ে যাবে। এবং মেটা অ্যাডসটা আপনি অনেক মনোযোগ দিয়ে শুনেন শিখবেন। কারণ মেটা অ্যাডসটা কি আপনার পুরা মার্কেটের 60% ক্যাপচার করে রাখছে এবং Google অ্যাডস 40%। সো এই ২ টা যখন আপনি শিখবেন তখন কিন্তু আপনার সেল হওয়ার পরিমাণ অনেক বেড়ে যাবে এবং এই ৫ টা মিস্টেক যে আমি আপনাদেরকে বলছি এর সলিউশন নিয়ে কিন্তু হাজার ভিডিও আছে। আপনারা যদি টোটাল ভাবে রিসার্চ করেন, একটু প্রপার জিনিস একটু চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু ইজিলি আপনারা এটা গেইন করতে পারবেন। সো অবশ্যই আপনারা এই ৫ টা জিনিস মিস্টেক করবেন না। এবং এই কনটেন্টটা বানানোর কারণ হচ্ছে এই যেটা আপনাদের মানে মোস্ট যেটা আমরা ভুল করে থাকি এই ৫ টা ভুল আপনাদেরকে তুলে দেওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।